বেশ কিছুদিন আগে বিএনপির নেতা মির্জা আব্বাস একটা কথা বলেছিল যে জামাতি ইসলাম নির্বাচনকে কেন্দ্র করে 40 লক্ষ বোরকা তৈরি করেছে। এটা তার নিউজ, দেখেন এই যে নিউজে প্রকাশ হয়েছে, বিভিন্ন মিডিয়াতে এটা প্রকাশ হয়েছে। তখন জামাত শিবিরের বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল যে মির্জা আব্বাস সাহেব নাকি আবল তাবল বকতেছে। জামাতি ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশকে ভারত বানায় দিবি, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবি, ভারত থেকে চুরি কইরা কৌশলে নির্বাচনী ইস্তেহারে সেটাই প্রকাশ করছে জামাতি ইসলাম। আর এর পিছনে জামাত শিবিরের পীর পিনাকি ভট্টাচার্য স্যার কলকাঠি নাড়তেছে কিনা আজকের এই ভিডিও দেখলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তাদের নির্বাচনী ইস্তেহার বাংলাদেশের জনগণের জন্য না, এই নির্বাচনী ইস্তেহার বাংলাদেশের উন্নয়নের কথা বইলে ভারতের উন্নয়ন করবে, সেটাও চোখে আঙ্গুল দিয়ে আজকের এই ভিডিওতে দেখাই দিব ইনশাল্লাহ। জামাতি ইসলাম যে ভারতের সাথে গোপন বৈঠক করছে, সেই বৈঠকে কি কি কথা হয়েছে, কি কি আলোচনা হয়েছে, সেটাও কৌশলে নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করে দিছে জামাতি ইসলাম। আমরাও ধরে ফেলছি, সেটাই ফাঁস করে দিব আজকে ইনশাল্লাহ। জামাতি ইসলামের ভণ্ডামির মিথ্যা বানোয়াট এবং কপি পেস্ট করা নির্বাচনী ইস্তেহার আজকে জয় বাংলা করে দিব। ভিডিওতে সবাই লাইক কমেন্ট কইরা ভাইরাল করে দিবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে যায় আপনাদের নিজের আইডি টাইমলাইন বিভিন্ন পেজ এবং গ্রুপে ভিডিওটা ব্যাপকভাবে ছড়াই দিবেন। তারপর জনগণ বুঝতে পারবে এই নির্বাচনে জামাতি ইসলামকে ক্ষমতায় নিয়ে আসবে নাকি বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা উচিত। একদম পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আসেন জামাতি ইসলামের ভণ্ডামিগুলো আগে ফাঁস করি, ভারত থেকে কি কি চুরি করছে সেগুলো আগে চোখে আঙ্গুল দিয়ে দেখা দেই। শুরু করি আল্লাহর নামে। জামাতে ইসলাম ক্ষমতায় গেলে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ে কি কি উন্নয়ন করবি সেইটা তারা নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করছে। এই নির্বাচনী ইস্তেহার যে ছবিটা দেখছেন, গ্রাম বাংলার ছবি, সেখানে একজন ধান শুকাচ্ছে, এই ছবিটা ভারতের কলকাতার দিবাকর নামের এক ফটো সাংবাদিকের তোলা। অর্থাৎ এই ছবিটা হচ্ছে ভারতের ছবি। সেই ছবি unsplash.com ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে এই জামাতি ইসলাম তাদের নির্বাচনী ইস্তেহারে যোগ কইরা দিছে। তার মানে জামাতি ইসলাম বুঝাবার চাচ্ছে যে মৎস্য ও প্রাণী সম্পদ যে উন্নয়ন সেটা বাংলাদেশের না, এটা ভারতে করবি। ভারতে, বাংলাদেশের উন্নয়ন জামাত করবে না, ভারতে করবে। আমি আরো উদাহরণ দেবো, মেলাগুলো উদাহরণ দিব। তো ভারতের সাথে গোপন বৈঠকে কি এই আলোচনা হয়েছিল জামাতি ইসলামের যে আমরা বাংলাদেশের না ভারতের উন্নয়ন করব? না হলে ভারতের ছবি কেন বাংলাদেশি নির্বাচনী ইস্তেহারে ব্যবহার করলো জামাতি ইসলাম? এরপরে আরো দেখি, আসেন তারপরে জামাত আর কি কি চুরি করছে ভারত থেকে। জামাতে ইসলাম তাদের নির্বাচনী ইস্তেহারের পঞ্চম ভাগে মানব সম্পদ এবং জনজীবনের মৌলিক মান উন্নয়নের যে নির্বাচনী ইস্তেহার দিছে, সেই ইস্তেহারে যে ছবিটা প্রকাশ করা হয়েছে, এই ছবি ভারতের বিভিন্ন অনলাইন পোর্টালে অনেক আগেই ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য প্রচার করা হয়েছে। শুধু তাই নয়, ভারত সরকারের বিহার সরকার পর্যটন বিভাগের যে ফেসবুক পেজ আছে, সেই পেজে এই ছবিটা ব্যবহার করা হয়েছে এবং এই ছবিতে থাকা যে সকল নারীরা আছে, সে সকল নারীদের ছবি ছোট কইরা জামাতি ইসলাম তাদের নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী ইস্তেহারে ব্যবহার করছে। দেখেন, তার মানে এই জামাতি ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশের মানব সম্পদ ও জনজীবনের মৌলিক মান উন্নয়ন নয়, এটা ভারতের মান উন্নয়ন করবে। ভারতের সাথে যে গোপন বৈঠক হয়েছে, সেই গোপন বৈঠকে এই আলোচনা হয়েছে বলেই মনে করা হচ্ছে। ঠিক আছে, এখন বুঝালন যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশ বাংলাদেশ থাকবে নাকি বাংলাদেশকে ভারতের অংশ বানাবে। তাই নয়, শিক্ষা ব্যবস্থাও ভারতের সাথে এই জামাত ইসলামের গোপনে কি বৈঠক হয়েছে সেটাও তাদের নির্বাচনী ইস্তেহারে কৌশলে প্রকাশ করে দিছে। আসেন শিক্ষা ব্যবস্থায় যে বাংলাদেশের শিক্ষার উন্নতি হবে না, ভারতের উন্নয়ন করবে, সেটাও এক নজরে দেখে আসি। জামাত ইসলাম তাদের ইস্তেহারে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা বইলে যেটা প্রকাশ করছে, সেটাতেও এই যে ছোট ছোট যে বাচ্চাগুলো দেখতেছেন কাঁধে ব্যাগ নিয়ে, এইটা বাংলাদেশের ছবি না, এইটা ভারতের ছবি। মানে ভারতের বিভিন্ন অনলাইন পোর্টালে এই ছবিটা অনেক আগেই প্রকাশ হয়েছে, সেখান থেকে ডাউনলোড কইরা জামাতি ইসলাম তাদের নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করছে। তার মানে জামাতি ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশের শিক্ষার উন্নয়ন হবে না, উন্নয়ন হবে ভারতের শিক্ষার উন্নয়ন। এটাও ভারতের সাথে গোপন চুক্তির একটা অংশ। ভারতকে আগেই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা তোমাদের সাথে আছি। যতই মুখে মুখে আমরা ভারত বিরোধিতার কথা বলি, আমাদের অন্তরের মধ্যে গুপ্ত আছে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিব। শুধু শিক্ষা ব্যবস্থা না, আসেন স্বাস্থ্য ব্যবস্থা যে ভারতের হাতে তুলে দিবে এবং ভারতকে যে মোটা তাজা করবে, সেটা একটু স্বাস্থ্য ব্যবস্থায় দেখি। আসেন স্বাস্থ্য ব্যবস্থায় নির্বাচনী ইস্তেহারে জামাত ভারতের কি ব্যবহার করছে, ভারতের কি চুরি করছে। জামাতে ইসলাম তাদের ইস্তেহারে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ে
কথা বলতে গিয়া যেই ছবিটা তুলে ধরছে, এই ছবিটাও ভারতের। এই ছবিতে দেখেন একটা শাড়ি পরা মায়ের কাছে নির্ভয়ে একটা শিশু বসে আছে, পাশে ডাক্তারও আছে, ঠিক আছে। এই ছবিটা ভারতের ওয়েবসাইট থেকে ডাউনলোড দেওয়া। ভারতের উত্তরপ্রদেশে উপচার কেন্দ্র নামের একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে ডাউনলোড দিয়ে জামাতি ইসলাম তাদের নির্বাচনী ইস্তেহারে ব্যবহার করছে। তার মানে জামাতি ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে ভারতকে মোটা তাজা করবি, মোটা তাজা, ঠিক আছে। বাংলাদেশের এই চিকিৎসা খাতের উন্নয়ন করবি না, ভারতের চিকিৎসা খাতের উন্নয়ন করবে, সেই ইঙ্গিতটাই এই নির্বাচনী ইস্তেহারে কৌশলে প্রকাশ করছে জামাতি ইসলাম। জনগণ বুদ্ধ নয়, জনগণ ধৈর্য ফেলবে এবং জনগণ সিদ্ধান্ত নিবে যে জামাত ইসলামকে ভোট দিবে নাকি বিএনপি কে ভোট দিবে। জামাত ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশের জনগণ চিকিৎসার অভাবে শুকা যাবে, আর ভারতের জনগণকে মোটা করবি জামাত ইসলাম, মোটা ওষুধ বলি দিয়ে তাজা তুম্বা করবি, ঠিক আছে। তো বুঝালন জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে এই স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সেটা কার উন্নয়ন হবে, কোন দিকে উন্নয়ন হবে। আর ভারত থেকে কি জন্য এগুলো চুরি করছে সেটা ভিডিও শেষে আবার বলতেছি। তার আগে আরেকটা বিষয় দেখে নেই, সেখানে জামাত ইসলাম ভারত থেকে কি চুরি করছে, কি কপি কইরা বাংলাদেশের জনগণকে পেস্ট করে খাওয়াচ্ছে। হ্যাঁ দেখি। জামাত নির্বাচনী ইস্তেহারে চলো বাংলাদেশ গড়ি একসাথে, সেই জায়গায় যে ছবিটা ব্যবহার করছে এই ছবিটাও ভারতের। এখানে দেখেন গ্রাম বাংলায় এই যে রাখাল গরু নিয়ে যাচ্ছে, মানে গ্রাম বাংলার যে দৃশ্যটা সেখানে তুলে ধরা হয়েছে, সেই গ্রাম বাংলার দৃশ্যটাও ভারত থেকে কপি করছে জামাত। সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে তাদের নির্বাচনী ইস্তেহারে বসায় দিছে। এটা কৌশলে বুঝাচ্ছে জামাত ইসলাম যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে চলো বাংলাদেশ গড়ি, সেটা শুধু বাংলাদেশের জনগণ না, ভারতকে নিয়ে করবে এবং বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বানায় দিবে। বুঝতে পারছেন এই ছবিগুলা কি কারণে ভারতের থেকে ডাউনলোড কইরা, ভারতেরকে নকল কইরা জামাতি ইসলাম তাদের নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করছে। কত বড় ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করছে জামাতি ইসলাম। আর জামাত ইসলাম বলতেছে ভারতের কূটনৈতিকদের সাথে গোপন বৈঠক হয়েছে। জামাত ইসলামের আমির শফিকুর রহমান স্যার যখন মানে অসুস্থ ছিলেন তখন গোপন বৈঠক হয়েছে, এটা নাকি ভারত ফাঁস করতে মানা করছে। তো ফাঁস করতে মানা তো করবি, কারণ আপনি যে কৌশলগুলো অবলম্বন করছেন, ভারতকে কপি পেস্ট করে বাংলাদেশের জনগণকে খাওয়াচ্ছেন, মনের মধ্যে গুপ্ত করে রাখছেন বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার, সেটা তো আর ভারত প্রকাশ করতে দিবে না। এটা তো আপনিও করেন নাই, পরবর্তীতে ভয়ে প্রকাশ করছেন। যখন যদি আপনি চিন্তা করছেন যদি আগে প্রকাশ হয়ে যায় তার আগে আমার একটু বলে দেওয়া উচিত, জনগণ বুঝবে যে আমি এটা বলে দিছি, তাই না? তো আপনার নির্বাচনী ইস্তেহারেই সব উল্লেখ করে দিছেন যে আপনারা ক্ষমতায় গেলে বাংলাদেশ বাংলাদেশ থাকবে না, বাংলাদেশকে ইন্ডিয়া বানাই দিবেন। শুধু তাই নয়, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, তারপরে একদম ক্লিয়ার হয়ে যাবেন জামাতি ইসলামের মনের মধ্যে কি গুপ্ত আছে, দেশকে কোন দিকে তারা নিয়ে যাবে যদি কোনোভাবে ক্ষমতায় আসে। আসেন দেখি আর কি কি কপি করছে জামাত ইসলাম তাদের নির্বাচনী ইস্তেহারের। সমাজ কল্যাণ বিষয়ের 81 পৃষ্ঠায় যে ছবিটা ব্যবহার করছে, এখানেও যে নারীদেরকে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের না, এটাও ইন্ডিয়ার, মানে ভারতের নারীদের। এখানে দেখছেন যে পিছনে সেলাই মেশিন নিয়ে নারীরা বসে আছে, আর একজন নারী সাহসিকতা, মুখে হাসি, উৎফুল্লতা নিয়ে দাঁড়িয়ে আছে, এটাও ভারতের ছবি। ভারতের ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে জামাতি ইসলাম তাদের নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করছে। তার মানে এই জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, বাংলাদেশের যে নারীরা, কর্মজীবী নারীরা আছে, তাদেরকে কর্ম করতে দিবে না, ভারতের নারীদেরকে কর্মে উৎসাহিত করবে, আর বাংলাদেশের নারীদেরকে করবে ঘরবন্দি। জামাতের ইসলামের আমি বলছে না যে আমরা যদি ক্ষমতায় যাই নারীদের কর্মঘন্টা 8 ঘন্টা থেকে নিয়ে আসা 5 ঘন্টা করব, 3 ঘন্টা রাখবো না, এরপরে ক্ষমতায় গেলে দেখবেন কোনো কর্মঘন্টাই থাকবে না, তার মানে নারীদেরকে কাজ করতেই দিবে না। এই ছবিতে সেই ইঙ্গিতই দিছে জামাত ইসলাম। আর ভারতের সাথে গোপন কি পরিকল্পনা হয়েছে, গোপন কি কথা হয়েছে, সেটাই কৌশলে তাদের নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করছে। সেই নির্বাচনী ইস্তেহার জয় বাংলা করে দিলাম। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, সবার কাছে মানে পৌঁছায় দিবেন, সবার জানা দরকার। তখন জনগণ সিদ্ধান্ত নিবে আসলে এই বাংলাদেশের ক্ষমতায় কাকে নিয়ে আসা উচিত। বুঝতে পারছেন? এখন এত জামাতের মধ্যে এত বুদ্ধিজীবী আছে, জামাতের পীর আছে আঙ্কেরে পিনাকি স্যার, সেই পিনাকি স্যার থাকতেও জামাত কি জানে না যে এটা যদি আমরা প্রচার করি, নির্বাচনী ইস্তেহারে যদি এটা ঢুকে দেই তাহলে জনগণ বুঝতে পারবে? সেটা কি জামাত জানে না? জামাত জানে। ভারতকে খুশি করতে কৌশলে এইভাবে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে জামাতি ইসলাম। ভারত খুশি হবে, জামাতের পক্ষে কথা বলবে, জামাতকে ক্ষমতায় বসায় দিবে, রয়ের যেগুলো এজেন্ট আছে বাংলাদেশে তারা জামাতের পক্ষে প্রচার প্রচারণা চালাবে। এই জন্যই কৌশলে জামাতি ইসলাম ভারতের সবকিছু মানে ভারতের দাসত্ব বরণ করার কৌশল অবলম্বন করছে জামাত ইসলাম। আর সেটারই রূপ হচ্ছে জামাত ইসলামের নির্বাচনী এই ইস্তেহার।
নির্বাচনে ইস্তিহার জয় বাংলা করে দিন, জনগণের কাছে পৌঁছায় দিন, সবাই দেখুক এই জামাত ইসলামের মনের মধ্যে কি গুপ্ত কৌশল লুকিয়ে আছে। তারপর বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি কাকে ভোট দিবে, কাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এগুলো নাকি মিথ্যা। মির্জা আব্বাস যে সত্য কথা বলেছে, নির্বাচনকে কেন্দ্র করে জামাত শিবির বা জামাত জোট বৃহৎ একটা পরিকল্পনা করতেছে, শুধু বোরকা নয় আরো অনেক কিছু তারা তৈরি করতেছে। আজকে আমি তার প্রমাণ দিব, এমন ভাবে প্রমাণ দিব একবার ক্লিয়ার হয়ে যাবেন যে মির্জা আব্বাস মিথ্যা বলেনি। এছাড়াও এই নির্বাচনকে কেন্দ্র করে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে এই জামাত শিবির এবং জামাতি ইসলামের জোট শরিকেরা। ইতিমধ্যে আপনারা একটা নিউজ দেখেছেন, এই যে এই নিউজটা লক্ষ্মীপুরের একটা সিল কারখানা, সেই সিল কারখানায় জামাত নেতার নির্দেশে সিল তৈরি করা হচ্ছে, নির্বাচনী সিল। বুঝতে পেরেছেন? মানে নির্বাচন কমিশন থেকে যে সিলটা মারা হবে সেই সিল তৈরি করা হচ্ছে। এই সিলটা কেন তৈরি করা হচ্ছে? নির্বাচন অফিস থেকে যেই ব্যালট আসবে সেই ব্যালটে এই সিলটা থাকবে, অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যে সিলটা মারা হবে সেই সিল কিন্তু এরা তৈরি করতেছে। এই সিল তৈরি করার উদ্দেশ্য কি? এই সিল তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এরা কোনোভাবে বুথ দখল করে, অথবা হচ্ছে এই ব্যালট গুলো চুরি করে, অথবা ব্যালট গুলো ছিনতাই করে তারা ওই ব্যালটে সিল মারবে। আর ওই সিল যাতে বৈধ হয় এই জন্য নির্বাচন কমিশন অফিসের যে সিল হুবহু সেই সিল নকল করে তারা সিল বানিয়েছে। এখন আপনারা বলবেন যে এটা তো জামাতের এক নেতা বানিয়েছে, এটা শুধু ধরা পড়েছে তাই এক নেতা, মানে আপনারা বুঝতে পারতেছেন। আরো সারা বাংলাদেশে যেগুলো করতেছে হয়তো ধরা পড়তেছে না, সেগুলো নিয়ে কি চিন্তা ভাবনা আপনারা করবেন? এরা শুধু এই এক জায়গায় করতেছে এটা মনে করেছেন? একটা মানুষ যদি 10টা অপরাধ করে তারপরে সে একবার ধরা পড়ে, অনেক ক্ষেত্রে একবার করে ধরা পড়ে, তবে এর সংখ্যাটা খুবই নগণ্য। এটা শুধু এই লক্ষ্মীপুরে করেছে তা না, সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে দেখেন বা একটু নজরদারিতে রাখেন, দেখবেন জামাত শিবির এই পরিকল্পনা করতেছে, ব্যালট চুরি করে হোক, ব্যালট ছিনতাই করে হোক, অথবা রাতে যা ওই ভোট কেন্দ্র দখল করে হোক, তারা এইভাবে সিল মারার চিন্তা ভাবনা করতেছে। এটাকে কিভাবে রুখে দিবে? এটা ধরা পড়েছে, বাকিগুলো কি ধরা পড়েছে বা পড়বে? সবগুলো ধরা পড়া সম্ভব হবে না, কারণ জামাতি ইসলামের কিছু লোকজন কিন্তু প্রশাসনের মধ্যে আছে, না থাকা কিন্তু না। একবার প্রশাসন যে পুরোপুরি নিরপেক্ষ হবে সেটা কিন্তু আমি মনে করছি না। এটা ধরা পড়েছে, বাকিগুলো ধরা পড়বে কিনা জানি না। এছাড়াও এই যে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা 8 আসনের এমপি প্রার্থী মির্জা আব্বাস যে বলেছে 40 লক্ষ বোরকা তারা তৈরি করেছে, একজন সিনিয়র নেতা যখন এই কথা বলে চিন্তা ভাবনা করা উচিত। আপনারা মনে করবেন যে বিরোধী দলকে দমন করতে বা বিরোধী দলকে আক্রমণ করতে, বিরোধী দলকে সাধারণ জনগণের কাছে ছোট করতে এই ধরনের কথাবার্তা একটা রাজনৈতিক নেতা সে বলতে পারে? জি না। ইতিমধ্যে আপনারা কয়েকটা ভিডিও দেখেছেন, সেই ভিডিওর বোরকা খুলে দেখা যাচ্ছে তারা ছেলে। তারা কোন দলের বা কি এটা আমি বলবো না, তারা ছেলে। কারণ এটা যদি বলা হয় তখন বলবে জামাত ইসলামের গিবত করতেছে, যেহেতু এখনো নির্বাচন আসেনি আমি জামাত ইসলামের বিরুদ্ধে গিবত করতেছি না। দেখা যায় ছেলে। ম্যাক্সিমাম ভিডিওতে যারা এই ধরনের ভিডিওগুলো দেখবেন যে বোরকা পরে তারা ভিডিও করতেছে। ঠিক জামাত শিবির এই পরিকল্পনা গ্রহণ করেছে, ধরা পড়ে নাই, ধরা পড়বে ইনশাল্লাহ। এবং ওই ধরা পড়তে বা ধরা ফালাতে আপনাকে আমাকে তৎপর থাকতে হবে। এরা বিভিন্ন জায়গায় বোরকা তৈরি করতেছে। আবার কিছুদিন আগে একটা নিউজ দেখেছেন, সেই নিউজে জামাতে ইসলামের মানে ওই অফিসে বা একটা বাসায় অনেকগুলো লাঠি পাওয়া গেছে। কেন? লাঠি দিয়ে কি করবে তারা? অনেক ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে জামাতে ইসলামের নেতাকর্মীরা সেখানে লাঠি নিয়ে যাচ্ছে। লাঠি দিয়ে কি করবে তারা? এগুলো মানুষজনকে ভয় ভীতি দেখানোর জন্য। নির্বাচনের আগে দেখবেন যে বৃহৎ মহড়া দিচ্ছে। এই মহড়াগুলো কেন দেওয়া হয় জানান? এই মহড়াগুলো দেওয়ার কারণ ওখানকার জনগণকে দেখানো যে আমার সাথে এত লোকজন আছে, তাই আমার বিপক্ষে গেলে অবস্থা খারাপ আছে। এই জামাতি ইসলাম যে এই যে সিল তৈরি করতেছে, বোরকা তৈরি করতেছে, এগুলো বিন্দু পরিমাণ মিথ্যা নয়। হয়তো 40 লক্ষের জায়গায় দেখবেন যে 2-5 লাখ বেনে ফেলেছে। তারা এগুলো পরে মিয়ে সেজে ভোট কেন্দ্রে যাবে। এখন এটা যদি সাধারণ জনগণ আবার মানে প্রতিহত করে, সবাই তো বোঝা উচিত, মানে সম্ভব না, তাই না? আবার সব বোরকা পরা মানুষকে তো আটকানো উচিত না। এখন 2-1জনকে ধরলো, ধরে দেখা গেল সেটা ছেলে, তার ব্যবস্থা নেওয়া হলো। এখন কোনটা ছেলে কোনটা মেয়ে এটা বুঝবেন কিভাবে? অন্যান্য নারীদেরকে যখন বলা হবে যে বোরকা খোলেন বা বোরকার মুখ খোলেন, তখন বলা হবে এই যে দেখেন নারী হেনস্থা করছে, ভোট কেন্দ্রে নারীদেরকে যেতে দিচ্ছে না। আসলে কি সেটা? আসলে হবে কি, প্রত্যেকটা মা বোন যারা যাবে অন্তত মুখটা যেন খোলা থাকে, পুরোপুরি মুখ ঢেকে এটা যেন হিজাব করে না যায় ভোট কেন্দ্রে। কারণ ইসলামে আপনার হিজাব করার কিছু নিয়ম আছে। হিজাব ছেলে মেয়ে উভয়ের জন্যই, শুধু পার্থক্য একটাতে, নারীরা পুরো শরীর ঢেকে রাখবে, যেটুকু বের করে রাখা যাবে হাতের কবজি মুখমণ্ডল।
এটা কিন্তু আলেম ওলামাগণ বা ইসলামিক যারা স্কলার তারা বলেছে যে মুখমণ্ডল বের করা যাবে। তো মুখমণ্ডল আপনি বের করে গেলে তো সমস্যা নাই বোন। আপনি মুখটা শুধু যদি দেখিয়ে ভোট কেন্দ্রে যান, তাহলে অন্তত যারা অবৈধ ভোট দেওয়ার পরিকল্পনা করতেছে তাদেরকে তো ধরা যাবে। এখন আপনি যদি মনে করেন আমি মুখও দেখাবো না, কেউ যদি আপনাকে মুখ খুলতে বলে আপনি বলবেন নারী হেনস্থা, এটাও তো ঠিক হবে না। এই জন্য সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা মা বোন, আমাদের ঘরে মা বোন আছে, প্রত্যেকটা মা বোনকে সম্মানের সাথে তাদেরকে রেসপেক্ট করে ভদ্র ভাষায় বলতে হবে, বোন শুধু মুখমণ্ডলটা দেখান, আপনার বোরকা খুলতে হবে না, হিজাবও খুলতে হবে না, শুধু মুখটা দেখাবেন, আর বাকি যেটা থাকবে সেটা আপনি আপনার হিজাব পালন করে যান, ইনশাল্লাহ। কথা বলতে হবে না, আপনার কথাও বলতে হবে না। আবার অনেকেই মানে একটু মেয়ের সাইজে লিপস্টিক ফিপস্টিক দিয়ে যাবে, কথা না বললে তো সমস্যা, আসলে তখন ছেলে না মেয়ে এটা বোঝা যাবে না। আচ্ছা কথা তো বলবেই, নাম জিজ্ঞেস করবে, কথা তো বলবেই। তো সেই ক্ষেত্রে মুখটা খুলে যেন যায়। আর এই বোরকা ব্যবহার করে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে জামাত শিবির। সতর্ক থাকবেন, প্রত্যেকটা ভোট কেন্দ্রে একবারে সজাগ দৃষ্টি রাখবেন। প্রশাসন তো থাকবেই, আলহামদুলিল্লাহ প্রশাসন থাকবে, আপনারাও থাকবেন, আমরাও থাকবো। প্রত্যেকটা কেন্দ্রে নিরপেক্ষ ভোট হোক, যেই জিতুক, জামাত শিবির ক্ষমতায় আসুক বা বিএনপি ক্ষমতায় আসুক, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ভোট হবে নিরপেক্ষ। কোন কেন্দ্র, কোন বুথ যদি দখল করার পরিকল্পনা কেউ করে, কেউ যদি বোরকা পরে যায়, বোরকা পরে যদি মেয়ে সাজানোর চেষ্টা করে, এগুলোকে রুখে দিতে হবে, প্রশাসনের হাতে ধরে দিতে হবে। আপনারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। জামাত শিবির কিন্তু চাইবে যে যখন দেখবে যে তাদের পক্ষে ভোট বেশি পড়তেছে না, বা হচ্ছে একটু বোঝা যায় ভোট হলে কিন্তু একটা বোঝা যায় যে কে জয়ী হতে পারে, এটা বোঝা যায়, তখন এই জামাত শিবির পরিকল্পনা করবে যাতে ওখানকার ভোট বাতিল হয়ে যায় বা ওই কেন্দ্রের ভোট স্থগিত হয়ে যায়। এইটা যেন করতে না পারে। তাই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না, কোনো ধরনের মানে বাজে ব্যবহার কারোর সাথে করার দরকার নেই। আমরা সৎ পথে থাকবো, সত্য পথে থাকবো, নিরপেক্ষ ভোট চাই। এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত